তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষের সব ইচ্ছা পূরণ হয় আর কিছু মানুষ শুধু অপেক্ষাই করে যায়? আজ আমি তোমাকে বলবো ভগবান মহাদেবের সেই 10টি গোপন সত্য, যা জানলে তোমার জীবন বদলে যাবে, তোমার ইচ্ছাগুলো বাস্তব হতে শুরু করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের সত্যটা তোমার জীবন পুরো বদলে দিতে পারে। জয় ভোলেনাথ লিখে কমেন্ট করো, আর শুরু করি। তুমি কি কখনো ভেবেছ কেন অনেক প্রার্থনা করার পরেও তোমার ইচ্ছা পূরণ হয় না? কেন দিনের পর দিন অপেক্ষা করেও জীবনে কোনো পরিবর্তন আসে না? কারণ মহাদেবের মতে শুধু ইচ্ছা করলেই হয় না, ইচ্ছাকে পরিষ্কার হতে হয়। হ্যাঁ, অস্পষ্ট ইচ্ছা কখনোই পূরণ হয় না। মহাদেব বলেন, তুমি যা চাইছ আগে সেটা স্পষ্টভাবে জানে। আজ বেশিরভাগ মানুষ শুধু বলে, আমি ভালো থাকতে চাই, আমি সুখ চাই, আমি সফল হতে চাই, কিন্তু তারা নিজেরাও জানে না আসলে তারা কি চাই। তুমি যদি মহাবিশ্বকে পরিষ্কার সংকেত না দাও, তাহলে মহাবিশ্বও বুঝবে না তোমার জীবনে ঠিক কি আনতে হবে। ভাবো তো, তুমি যদি কোনো জায়গায় যেতে চাও কিন্তু ঠিকানা না জানো, তাহলে কি তুমি সেখানে পৌঁছাতে পারবে? না। ঠিক একইভাবে তোমার লক্ষ্য যদি অস্পষ্ট হয়, তাহলে তোমার জীবনও দিশাহীন হয়ে যায়। মহাদেব শেখান, ইচ্ছাকে শুধু মনে রাখলে হবে না, তাকে অনুভব করতে হবে, তাকে স্পষ্টভাবে দেখতে হবে। তুমি যদি বলো, আমি অনেক টাকা চাই, তাহলে সেটা অস্পষ্ট। কিন্তু যদি বলো, আমি এমন জীবন চাই যেখানে আমার পরিবার সুখে থাকবে, আমার মনে শান্তি থাকবে এবং আমি মানুষের সাহায্য করতে পারব, তখন সেই ইচ্ছার শক্তি অনেক বেড়ে যায়। কারণ সেখানে শুধু লোভ নেই, সেখানে উদ্দেশ্য আছে। মনে রেখো, ইউনিভার্স শুধু শব্দ শোনে না, সে তোমার অনুভূতি বোঝে। তুমি বাইরে যা বলছ আর ভিতরে যা অনুভব করছ, যদি দুটো আলাদা হয়, তাহলে শক্তি দুর্বল হয়ে যায়। তাই মহাদেব বলেন, প্রথমে নিজের মনকে পরিষ্কার করো। নিজেকে প্রশ্ন করো, আমি আসলে কি চাই, কেন চাই, এটা পেলে আমি কিভাবে বদলে যাব? যেদিন তুমি নিজের ইচ্ছাকে পরিষ্কারভাবে বুঝতে পারবে, সেদিন থেকেই তোমার জীবনের শক্তি বদলাতে শুরু করবে। কারণ পরিষ্কার ইচ্ছা পরিষ্কার পথ তৈরি করে। আর একটা গভীর সত্য শুনে রাখো, অনেক সময় আমরা এমন কিছু চাই যা আসলে আমাদের হৃদয় চায় না। আমরা সমাজকে দেখে চাই, অন্যের জীবন দেখে চাই, অন্যের সফলতা দেখে চাই। কিন্তু মহাদেব চান তুমি নিজের আত্মার কথা শোনো, কারণ আত্মা কখনো মিথ্যা বলে না। যদি তোমার ইচ্ছা সত্যি হয়, যদি সেটা হৃদয় থেকে আসে, তাহলে পুরো মহাবিশ্ব তোমাকে সেই পথে এগিয়ে দিতে শুরু করবে। হঠাৎ নতুন সুযোগ আসবে, নতুন মানুষ জীবনে আসবে, বন্ধ দরজা খুলতে শুরু করবে। আর তুমি বুঝবে, মহাদেব তোমার পথ তৈরি করছেন। তাই আজ থেকে শুধু একটা কথা মনে রেখো, অস্পষ্ট ইচ্ছা নয়, স্পষ্ট সংকল্প। শুধু ভালো থাকতে চাই বলো না, বলো, আমি শান্তি, ভালোবাসা, সফলতা আর আত্মবিশ্বাসে ভরা জীবন চাই। শুধু আমি সুখ চাই বলো না, বলো, আমি এমন জীবন চাই যেখানে আমি নিজের সত্যিকারের রূপে বাঁচতে পারি। কারণ তুমি যখন পরিষ্কারভাবে চাও, তখন মহাবিশ্ব পরিষ্কারভাবে উত্তর দেয়। জয় মহাদেব। তুমি কি জানো, তোমার জীবনের সবচেয়ে বড় বাধা বাইরে নেই, সেটা তোমার নিজের মনেই লুকিয়ে আছে। হ্যাঁ, সন্দেহ। মহাদেব বলেন, যে মানুষ নিজের ইচ্ছাতেই বিশ্বাস করে না, তার জীবনে আশীর্বাদ এলেও তা স্থায়ী হয় না। কারণ বিশ্বাস ছাড়া কোনো শক্তি সম্পূর্ণ হয় না। তুমি হয়তো প্রতিদিন প্রার্থনা করছ, মন্দিরে যাচ্ছ, মহাদেবের নাম নিচ্ছ, কিন্তু ভিতরে ভিতরে যদি মনে হয়, হয়তো আমার দ্বারা হবে না, হয়তো আমি এটা পাওয়ার যোগ্য না, হয়তো আমার ভাগ্যে সুখ নেই, তাহলে সেই ভয় আর সন্দেহই তোমার পথ আটকে দেয়। মনে রেখো, মহাবিশ্ব তোমার কথার চেয়ে বেশি শুনে
তোমার বিশ্বাসকে। তুমি যা গভীরভাবে বিশ্বাস করো, ধীরে ধীরে তোমার জীবনও সেদিকেই এগোতে শুরু করে। যদি তুমি সবসময় ভাবো আমি ব্যর্থ হব, তাহলে তোমার মন এমন কাজই করবে যা তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। আর যদি তুমি বিশ্বাস করো মহাদেব আমার সাথে আছেন, আমি পারব, আমার জীবন বদলাবেই, তাহলে সেই বিশ্বাস তোমার ভিতরে এক অদ্ভুত শক্তি তৈরি করবে। কারণ বিশ্বাস মানে শুধু আশা না, বিশ্বাস মানে নিজের আত্মাকে জাগিয়ে তোলা। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের পথ নিয়ে নিশ্চিত থাকে, পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারে না। দেখো, একটা ছোট বীজ যখন মাটির নিচে থাকে, তখন চারপাশে শুধু অন্ধকার, তবুও সে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। কেন জানো? কারণ তার ভিতরে বিশ্বাস আছে একদিন সে বিশাল গাছে পরিণত হবে। ঠিক তেমনি তোমার জীবনেও হয়তো এখন অন্ধকার সময় চলছে, হয়তো কিছুই ঠিক হচ্ছে না, হয়তো চারদিক থেকে হতাশা আসছে। কিন্তু যদি তুমি বিশ্বাস ধরে রাখতে পারো, তাহলে এই অন্ধকার একদিন তোমার শক্তিতে পরিণত হবে। মনে রেখো, ডাউট বা সন্দেহ হল সবচেয়ে বড় বাধা। সন্দেহ তোমার শক্তি কেড়ে নেয়, সন্দেহ তোমার মনকে দুর্বল করে, সন্দেহ তোমাকে সেই কাজ থেকে দূরে সরিয়ে দেয় যেটা তোমার জীবন বদলে দিতে পারত। অনেক মানুষ শুধু এই কারণেই হেরে যায়, কারণ তারা শুরু করার আগেই বিশ্বাস হারিয়ে ফেলে। তাই আজ মহাদেব তোমাকে একটা কথাই বলতে চান, নিজের ইচ্ছাকে ছোট করে দেখো না, নিজের স্বপ্নকে ভয় পেও না। যদি তোমার হৃদয়ে সত্যি আগুন থাকে, যদি তোমার উদ্দেশ্য সৎ হয়, তাহলে বিশ্বাস রাখো, মহাদেব তোমার পথ অবশ্যই খুলে দেবেন। হয়তো সময় লাগবে, হয়তো পরীক্ষা আসবে, কিন্তু বিশ্বাস থাকলে তুমি কখনো ভাঙবে না। কারণ বিশ্বাসই মানুষের সবচেয়ে বড় শক্তি। আজ থেকে নিজের মনকে প্রতিদিন বলো, আমি পারব, মহাদেব আমার সাথে আছেন, আমার জীবন বদলাচ্ছে। দেখবে, ধীরে ধীরে তোমার চিন্তা বদলাবে, তোমার শক্তি বদলাবে, আর এক সময় পুরো জীবনটাই বদলে যাবে। জয় মহাদেব। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে সারাদিন শুধু স্বপ্ন দেখে, প্রার্থনা করে, কিন্তু নিজের জীবন বদলানোর জন্য একটাও পদক্ষেপ নেয় না? তারপর একসময় সে বলে, ভগবান আমার কথা শুনলেন না। কিন্তু সত্যিটা হল, মহাদেব শুধু ইচ্ছা দেখেন না, তিনি তোমার কর্মও দেখেন। হ্যাঁ, শুধু প্রার্থনা করলেই সবকিছু বদলে যায় না। মহাদেব বলেন, কর্ম করো, ফল আমি দেব। এই একটা বাক্যের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। অনেক মানুষ শুধু চাইতেই থাকে, কিন্তু চেষ্টা করে না। তারা সফলতা চায়, কিন্তু নতুন কিছু শেখে না। তারা সুখ চায়, কিন্তু নিজের মন বদলানোর চেষ্টা করে না। তারা টাকা চায়, কিন্তু নিজের দক্ষতা বাড়ায় না। তারপর ভাবে, কেন জীবনে পরিবর্তন আসছে না? কারণ মহাবিশ্ব কখনো অলস ইচ্ছাকে আশীর্বাদ করে না। মনে রেখো, প্রার্থনা তোমাকে পথ দেখায়, কিন্তু কর্ম তোমাকে গন্তব্যে পৌঁছে দেয়। যদি তুমি সত্যি কিছু পেতে চাও, তাহলে তোমাকে সেই ইচ্ছার যোগ্য মানুষ হয়ে উঠতে হবে। ভাবো তো, একজন কৃষক যদি শুধু বৃষ্টির জন্য প্রার্থনা করে, কিন্তু জমিতে বীজই না বোনে, তাহলে কি ফসল জন্মাবে? কখনো না। ঠিক তেমনি তুমি যদি শুধু ভালো জীবনের স্বপ্ন দেখো, কিন্তু প্রতিদিন নিজের জন্য কোনো কাজই না করো, তাহলে পরিবর্তন কিভাবে আসবে? মহাদেব চান তুমি নিজের শক্তিকে জাগাও, কারণ তোমার ভিতরেই অসীম ক্ষমতা লুকিয়ে আছে। কিন্তু সেই শক্তি তখনই জাগে যখন তুমি কাজ শুরু করো। প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন, কারণ ভয় আসে, সন্দেহ আসে, অলসতা আসে। কিন্তু যে মানুষটা এই ভয়কে পেরিয়ে এগিয়ে যায়, মহাদেব তার পথ খুলে দেন। মনে রেখো, অ্যাকশন
ইকুয়াল টু ম্যানিফেস্টেশন। তুমি যা করতে শুরু করো, ধীরে ধীরে তোমার বাস্তবতাও সেদিকে বদলাতে শুরু করে। ছোট ছোট কাজ, প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন বিশাল পরিবর্তন তৈরি করে। হয়তো আজ তুমি খুব ছোট জায়গা থেকে শুরু করছো, হয়তো কেউ তোমার ওপর বিশ্বাস করছে না, হয়তো বারবার ব্যর্থ হচ্ছ, তবুও থেমো না, কারণ প্রতিটা চেষ্টা তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাচ্ছে। মহাদেব কখনো অলস মানুষকে শক্তি দেন না, তিনি শক্তি দেন সেই মানুষকে যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। তাই আজ থেকে শুধু প্রার্থনা নয়, কর্মও শুরু করো। যদি সফল হতে চাও, আজ থেকেই শেখা শুরু করো। যদি শান্তি চাও, নিজের মনকে বদলানো শুরু করো। যদি জীবনে বড় কিছু করতে চাও, আজ থেকেই প্রথম পদক্ষেপ নাও। কারণ ভাগ্য অপেক্ষা করে না, ভাগ্য তৈরি করতে হয়। আর যখন তোমার কর্ম আর বিশ্বাস একসাথে চলতে শুরু করবে, তখন মহাবিশ্বও তোমার পাশে দাঁড়াবে। দেখবি, যে দরজাগুলো একসময় বন্ধ ছিল, সেগুলো একে একে খুলতে শুরু করেছে। কারণ মহাদেব তখন বলবেন, এখন তুমি প্রস্তুত। তুমি কি কখনো ভেবেছ, কেন অনেক সময় সবকিছু ঠিকভাবে করার পরেও ফল আসতে দেরি হয়? কেন এত প্রার্থনা, এত চেষ্টা, এত পরিশ্রমের পরেও জীবন চুপ করে থাকে? কারণ মহাদেব জানেন, যে জিনিস সত্যিই মূল্যবান তা কখনো তাড়াহুড়ো করে আসে না। হ্যাঁ, ধৈর্যই আসল শক্তি। আজকের পৃথিবীতে সবাই খুব দ্রুত সবকিছু পেতে চায়। মানুষ চায় একদিনে সফলতা, এক মাসে বড় পরিবর্তন, কয়েক মুহূর্তে সুখ। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটা বীজকে গাছ হতে সময় লাগে। সূর্য প্রতিদিন ধীরে ধীরে ওঠে, নদীও ধীরে ধীরে নিজের পথ তৈরি করে। তাহলে তোমার জীবনই বা একদিনে বদলে যাবে কিভাবে? মহাদেব বলেন, সময়কে বিশ্বাস করতে শেখো। কারণ তুমি আজ যা দেখছ, তার আড়ালেও অনেক কিছু তৈরি হচ্ছে। হয়তো আজ তোমার প্রার্থনার উত্তর আসছে না, কিন্তু তার মানে এই না যে মহাদেব তোমার কথা শুনছেন না। অনেক সময় দেরি হয়, কারণ তুমি এখনও সেই আশীর্বাদের জন্য পুরোপুরি প্রস্তুত নও। ভাবো তো, যদি একটা ছোট শিশুর হাতে বিশাল শক্তি দিয়ে দেওয়া হয়, তাহলে সে নিজেকেই ক্ষতি করতে পারে। ঠিক তেমনই, জীবনের কিছু আশীর্বাদ ঠিক সময়ের আগেই পেলে তা তোমার জন্য বিপদও হয়ে যেতে পারে। তাই মহাদেব অপেক্ষা করান, তোমাকে শক্তিশালী করেন, তোমাকে তৈরি করেন। কিন্তু মানুষ ভুলটা কোথায় করে জানো? তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। 2 দিন চেষ্টা করেই ভাবে, আমার দ্বারা হবে না। কয়েকবার ব্যর্থ হয়েই ভাবে, ভগবান আমাকে সাহায্য করছেন না। আর সেই হতাশাতেই তারা ভুল পথে চলে যায়। মনে রেখো, তাড়াহুড়ো মানুষকে অন্ধ করে দেয়। যখন তুমি খুব দ্রুত ফল চাইতে শুরু করো, তখন তুমি এমন সিদ্ধান্ত নিয়ে ফেলো যা পরে তোমার কষ্টের কারণ হয়। তাই মহাদেব বলেন, শান্ত থাকো, ধৈর্য রাখো, নিজের পথে চলতে থাকো। কারণ সঠিক সময় এলে যা তোমার জন্য সত্যি নির্ধারিত, তা তোমার কাছেই আসবে। দেখো, রাত যতই দীর্ঘ হোক, ভোর ঠিকই আসে। ঠিক তেমনি তোমার জীবনের কঠিন সময়ও একদিন শেষ হবে। হয়তো এখন তুমি অপেক্ষা করছ, হয়তো তুমি ক্লান্ত, হয়তো মনে হচ্ছে সবকিছু থেমে গেছে। তবুও বিশ্বাস হারিও না, কারণ নীরব সময়গুলোতেই মহাদেব তোমার ভিতর সবচেয়ে বড় পরিবর্তন তৈরি করেন। আজ তুমি যে ধৈর্য ধরে আছো, সেটাই আগামী দিনের শক্তিতে পরিণত হবে। মনে রেখো, প্রতিটা দেরির পিছনে একটা কারণ থাকে, প্রতিটা অপেক্ষার পিছনে একটা শিক্ষা থাকে। আর মহাদেব কখনো তোমাকে ভুল সময় কিছু দেন না। তাই আজ থেকে সময়কে ভয় পেও না, অপেক্ষাকে অভিশাপ ভাবো না। বরং নিজেকে বলো, যা আমার জন্য তৈরি হয়েছে তা সঠিক সময়েই আমার জীবনে আসবে। কারণ মহাদেবের সময় কখনো ভুল হয় না। তুমি কি জানো,
তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে না, তোমার নিজের মনের ভিতরেই চলছে। হ্যাঁ, তোমার চিন্তাই তোমার বাস্তবতা তৈরি করে। তুমি সারা দিন যা ভাবো, ধীরে ধীরে তোমার জীবনও ঠিক সেরকম হতে শুরু করে। যদি তুমি সবসময় ভয় পাও, সবসময় নেতিবাচক কথা ভাবো, সবসময় মনে করো আমার সাথে খারাপ কিছু হবে, আমি পারব না, আমার ভাগ্য খারাপ, তাহলে সেই ভয়ই একসময় তোমার বাস্তবতায় পরিণত হয়। কারণ মন হল একটা শক্তিশালী চুম্বকের মতো। তুমি যেদিকে নিজের শক্তি পাঠাবে, জীবনও ধীরে ধীরে সেদিকেই এগোবে। মহাদেব বলেন, নিজের চিন্তাকে পবিত্র করো, কারণ অন্ধকার চিন্তা কখনো আলো এনে দিতে পারে না। আজ অনেক মানুষ বাইরে হাসি, কিন্তু ভিতরে ভিতরে ভয়, রাগ, হিংসা আর হতাশায় ভরে থাকি। তারা নিজেরাই প্রতিদিন নিজের মনকে দুর্বল করে দেয়। মনে রেখো, তুমি নিজের সম্পর্কে যা বিশ্বাস করো, একসময় সেটাই সত্যি হয়ে ওঠে। যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি দুর্বল, তাহলে তোমার মনও ধীরে ধীরে শক্তি হারাবে। আর যদি তুমি বলো আমি শক্তিশালী, আমি শান্ত, আমি জীবনে ভালো কিছু পাওয়ার যোগ্য, তাহলে তোমার ভিতরে নতুন শক্তি জন্ম নিতে শুরু করবে। কারণ পজিটিভ মাইন্ডসেট মানে শুধু ভালো ভালো কথা বলা না। পজিটিভ মাইন্ডসেট মানে কঠিন সময়েও নিজের আলোকে ধরে রাখা। দেখো, আকাশে কালো মেঘ এলেই সূর্য হারিয়ে যায় না। সূর্য তখনও থাকে, শুধু কিছু সময়ের জন্য আড়ালে চলে যায়। ঠিক তেমনি তোমার জীবনেও খারাপ সময় আসবে, কষ্ট আসবে, মানুষ তোমাকে আঘাত দেবে। কিন্তু সেই মুহূর্তে যদি তুমি নিজের মনকে অন্ধকারে ভরে ফেলো, তাহলে তুমি নিজের শক্তিকেই নষ্ট করে ফেলবে। মহাদেব চান তুমি নিজের ভিতরের আলোকে জাগিয়ে রাখো। তাই নেগেটিভ চিন্তা ত্যাগ করা খুব জরুরি। এর মানে এই না যে তুমি কখনো দুঃখ পাবে না, বরং এর মানে হল দুঃখের মাঝেও তুমি আশার আলো দেখতে শিখবে। যখন ভয় আসবে, নিজেকে বলো মহাদেব আমার সাথে আছেন। যখন হতাশা আসবে, নিজেকে বলো এই সময়টাও কেটে যাবে। যখন কেউ তোমাকে ছোট করবে, নিজেকে বলো আমার মূল্য অন্যের কথায় নির্ধারিত হয় না। এই ছোট ছোট চিন্তাগুলোই ধীরে ধীরে তোমার পুরো জীবন বদলে দেয়। কারণ শক্তিশালী মানুষ জন্ম থেকে শক্তিশালী হয় না, তারা নিজের চিন্তাকে শক্তিশালী বানায়। আজ থেকে নিজের মনকে নেতিবাচক কথায় ভরিও না, ভয়কে নিজের ভবিষ্যৎ বানিও না, বরং প্রতিদিন নিজের ভিতরে শান্তি, বিশ্বাস আর ভালো শক্তিকে জায়গা দাও। দেখবি ধীরে ধীরে তোমার মন বদলাচ্ছে, তোমার শক্তি বদলাচ্ছে, আর একসময় তোমার পুরো জীবনটাই বদলে যাবে। কারণ যেমন চিন্তা, তেমনই বাস্তবতা। তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ হঠাৎ করে জীবনে অনেক দূর এগিয়ে যায়, আর কিছু মানুষ বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে? কারণ তাদের পরিস্থিতি আলাদা না, তাদের চিন্তা আর নিজের প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা। মহাদেব বলেন, তুমি যদি নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথমে নিজেকে বদলাও। হ্যাঁ, পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয়। আজ অনেক মানুষ চায় জীবন বদলে যাক, ভাগ্য বদলে যাক, চারপাশের মানুষ বদলে যাক, কিন্তু তারা নিজেরা বদলাতে চায় না। তারা একই চিন্তা রাখে, একই ভয় ধরে রাখে, একই অভ্যেসে বেঁচে থাকে। তারপর ভাবে কেন কিছুই বদলাচ্ছে না। মনে রেখো, তুমি যদি প্রতিদিন একই কাজ করো, তাহলে একই ফলই পাবে। মহাদেব চান তুমি নিজের পুরনো দুর্বলতাকে ছেড়ে নতুন মানুষ হয়ে ওঠো। কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তন বাইরে না, ভিতরে ঘটে। যেদিন তুমি নিজের মনকে বদলাতে শুরু করবে, সেদিন থেকেই তোমার বাস্তবতাও বদলাতে শুরু করবে। ভাবো তো, একটা আয়নার সামনে দাঁড়িয়ে যদি তুমি হাসো না, তাহলে কি আয়নায় হাসি দেখা যাবে? না। ঠিক তেমনই, তুমি নিজের ভিতরে পরিবর্তন না আনলে জীবনও তোমাকে নতুন কিছু দেখাবে না। হয়তো তুমি আজও পুরনো কষ্ট আঁকড়ে ধরে আছো, পুরনো ভয় নিয়ে বেঁচে আছো, অথবা এমন কিছু বিশ্বাস করছো যা তোমাকে প্রতিদিন দুর্বল করে দিচ্ছে। কিন্তু মহাদেব বলেন,
যা তোমাকে পিছনে টেনে রাখে তা ছেড়ে দিতে শেখো, কারণ নতুন জীবন শুরু করতে গেলে পুরনো বোঝা নামাতেই হয়। নিজেকে বদলানো মানে শুধু বাইরের পরিবর্তন না, এটা মানে নিজের চিন্তাকে উন্নত করা, নিজের অভ্যাসকে শক্তিশালী করা, নিজের আত্মাকে জাগিয়ে তোলা। যদি তুমি শান্তি চাও তাহলে রাগ কমাতে হবে, যদি সফলতা চাও তাহলে অলসতা ছাড়তে হবে, যদি সম্মান চাও তাহলে আগে নিজেকে সম্মান করতে শিখতে হবে। কারণ পৃথিবী তোমাকে ঠিক সেভাবেই দেখে যেভাবে তুমি নিজেকে দেখো। অনেক মানুষ পরিবর্তনকে ভয় পায়, কারণ পরিবর্তন মানে অজানা পথে হাঁটা। কিন্তু মনে রেখো, শুঁয়োপোকা যদি পরিবর্তনকে ভয় পেত তাহলে সে কখনো প্রজাপতি হতে পারত না। ঠিক তেমনি তোমার বর্তমান কষ্ট, সংগ্রাম আর পরীক্ষা হয়তো তোমাকে নতুন রূপে গড়ে তুলছে। তাই ভয় পেও না, নিজেকে নতুনভাবে গড়তে শুরু করো। প্রতিদিন একটু একটু করে বদলাও, একটা ভালো অভ্যাস তৈরি করো, একটা নেতিবাচক চিন্তা বাদ দাও, একটা নতুন শিক্ষা গ্রহণ করো। দেখবে ধীরে ধীরে তুমি আর আগের মানুষটা থাকবে না। আর যখন তুমি বদলাবে, তোমার জীবনও বদলাতে বাধ্য হবে। কারণ মহাদেবের সবচেয়ে বড় আশীর্বাদ হল নিজের আসল শক্তিকে চিনে ফেলা। আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করো, পুরনো ভয়কে আঁকড়ে ধরা বন্ধ করো। নিজেকে বলো, আমি বদলাচ্ছি, আমি আরও শক্তিশালী হচ্ছি, আমি নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। আর বিশ্বাস রাখো, মহাদেব তোমার ভিতরের নতুন মানুষটাকে জাগিয়ে তুলছেন। তুমি কি জানো, মানুষের জীবনে সবচেয়ে বড় অলৌকিক শক্তিগুলোর মধ্যে একটা কি? কৃতজ্ঞতা। হ্যাঁ, যখন তুমি হৃদয় থেকে ধন্যবাদ দিতে শেখো, তখন তোমার জীবনে আশীর্বাদ আরও দ্রুত আসতে শুরু করে। মহাদেব বলেন, যে ব্যক্তি যা পেয়েছে তার মূল্য বোঝে, সে আরও পাওয়ার যোগ্য হয়ে ওঠে। আজ অনেক মানুষ শুধু কি নেই সেটার দিকেই তাকিয়ে থাকে। তারা ভাবে, আমার জীবনে এটা নেই, আমি এখনো সফল না, আমি অন্যদের মতো সুখী না। আর এই অভাবের চিন্তাই ধীরে ধীরে তাদের মনকে অন্ধকারে ভরে দেয়। কিন্তু সত্যিটা হল, তোমার জীবনে এখনো অনেক কিছু আছে যার জন্য তুমি কৃতজ্ঞ হতে পারো। তুমি শ্বাস নিতে পারছ, তোমার চোখ আছে পৃথিবী দেখার জন্য, তোমার হৃদয় এখনো ভালোবাসতে পারে, তুমি আজও নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছ। এগুলো কি ছোট আশীর্বাদ? না, কিন্তু আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এগুলোর মূল্য বুঝতেই ভুলে গেছি। মনে রেখো, যে মানুষ ছোট আশীর্বাদকে সম্মান করতে জানে না, সে বড় আশীর্বাদও ধরে রাখতে পারে না। গ্র্যাটিটিউড মানে শুধু মুখে ধন্যবাদ বলা না, এটা হলো হৃদয়ের অনুভূতি। যখন তুমি সত্যি সত্যি অনুভব করবে, আমি যা পেয়েছি তাও এক আশীর্বাদ, তখন তোমার ভিতরের শক্তি বদলাতে শুরু করবে। কারণ কৃতজ্ঞতা তোমার মন থেকে ভয় আর অভাবের চিন্তা দূর করে দেয়। আর যেখানে কৃতজ্ঞতা থাকে, সেখানে শান্তি আসে। দেখো, দুজন মানুষ একই পরিস্থিতিতে থাকতে পারে। একজন শুধু অভিযোগ করবে, আমার জীবনে সমস্যা কেন, আর অন্যজন বলবে, এই কঠিন সময়েও আমাকে কিছু শিখাচ্ছে। দুজনের পরিস্থিতি এক হলেও তাদের শক্তি এক না, কারণ একজন অন্ধকার দেখছে আর অন্যজন আলো খুঁজছে। মহাদেব চান তুমি প্রতিটা আশীর্বাদের মূল্য বোঝো। আজ তুমি হয়তো খুব বড় কিছু পাওনি, কিন্তু ছোট ছোট ভালো জিনিসগুলোকে অনুভব করতে শেখো। সকালের সূর্য, মায়ের ভালোবাসা, বন্ধুর পাশে থাকা, একটা শান্ত নিঃশ্বাস, এসবও অলৌকিক উপহার। আর যখন তুমি এসবের জন্য হৃদয় থেকে ধন্যবাদ দাও, তখন মহাবিশ্ব বুঝতে পারে তুমি আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত। তাই বলা হয়, গ্র্যাটিটিউড ইকুয়ালস মিরাকল। কারণ কৃতজ্ঞতা এমন এক শক্তি যা অভাবকে প্রাচুর্যে বদলে দিতে পারে। আজ থেকে শুধু কি পাওনি সেটা ভাবো না, বরং প্রতিদিন অন্তত একটা জিনিসের জন্য ধন্যবাদ দাও। ঘুম থেকে উঠে বলো,
মহাদেব, আজকের দিনের জন্য ধন্যবাদ। খাবার খাওয়ার আগে বলো, যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। রাতে ঘুমানোর আগে বলো, আজকের প্রতিটা অভিজ্ঞতার জন্য ধন্যবাদ। দেখবে ধীরে ধীরে তোমার মন শান্ত হচ্ছে, তোমার ভয় কমছে, আর তোমার জীবনে নতুন আশীর্বাদ আসতে শুরু করছে। কারণ যে হৃদয় কৃতজ্ঞতা জানে, মহাদেব সেই হৃদয় কখনো খালি রাখেন না। তুমি কি জানো, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে না, তার নিজের অহংকার। হ্যাঁ, ইগো বা অহংকার এমন এক আগুন যা ধীরে ধীরে মানুষের শান্তি, সম্পর্ক আর আশীর্বাদ সব কিছু পুড়িয়ে দেয়। মহাদেব বলেন, যেখানে অহংকার থাকে সেখানে সত্যিকারের জ্ঞান থাকতে পারে না। আজ অনেক মানুষ শক্তিশালী হতে চায়, সম্মান পেতে চায়, সফল হতে চায়, কিন্তু সফল হওয়ার পর তারা ভুলে যায় যে শক্তি, যে প্রতিভা, যে সুযোগ তারা পেয়েছে সবই এক আশীর্বাদ, আর সেখান থেকেই জন্ম নেয় অহংকার। মনে রেখো, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন ইগো বাড়তে থাকে তখন মানুষ ভাবতে শুরু করে, আমি সবার থেকে ভালো, আমার ভুল হতে পারে না, আমাকে কেউ শেখাতে পারবে না। আর ঠিক তখন থেকেই তার পতন শুরু হয়। কারণ যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে নিজের শক্তিও হারিয়ে ফেলে। মহাদেব কখনো অহংকারী মানুষকে পছন্দ করেন না, কারণ অহংকার মানুষকে নিজের আসল পরিচয় ভুলিয়ে দেয়। দেখো, গাছ যত ফল ভরা হয় তত নিচের দিকে ঝুঁকে পড়ে। ঠিক তেমনি যে মানুষ সত্যি জ্ঞানী সে কখনো অহংকার করে না। সে নম্র থাকে, সে অন্যকে সম্মান দেয়, সে জানে আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। অহংকারের সবচেয়ে বড় সমস্যা হল এটা মানুষকে একা করে দেয়। যেখানে ইগো থাকে সেখানে ভালোবাসা টিকে না, সম্পর্ক টিকে না, শান্তি টিকে না। কারণ অহংকারী মানুষ সবসময় নিজেকেই বড় মনে করে। সে ক্ষমা চাইতে পারে না, ভুল স্বীকার করতে পারে না, অন্যের কষ্ট বুঝতে পারে না, আর ধীরে ধীরে সে নিজের আশীর্বাদ থেকেও দূরে সরে যায়। মহাদেব চান তুমি শক্তিশালী হও, কিন্তু বিনয়ী থেকো। কারণ নম্রতা দুর্বলতা না, এটাই আসল শক্তি। যে মানুষ নিজের শক্তি থাকা সত্ত্বেও শান্ত থাকতে পারে, যে মানুষ সফল হয়েও অন্যকে ছোট করে না, সেই মানুষ সত্যিকারের মহান। ভাবতো, সমুদ্র এত বিশাল হয়েও সব নদীকে গ্রহণ করে, কারণ সে নিচে থাকে। ঠিক তেমনি যে মানুষ নম্র হয়, জীবনের আশীর্বাদও তার কাছেই প্রবাহিত হয়। তাই আজ থেকে ইগো ত্যাগ করতে শেখো। যদি ভুল করো, স্বীকার করো। যদি কেউ তোমাকে সাহায্য করে, কৃতজ্ঞ হও। যদি কেউ তোমার থেকে কম জানে, তাকে ছোট করো না। কারণ প্রত্যেক মানুষের মধ্যেই মহাদেবের অংশ আছে। আর মনে রেখো, অহংকার সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু নম্রতা মানুষকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। আজ নিজের মনকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই বিনয়ী, নাকি আমার ইগো আমাকে নিয়ন্ত্রণ করছে? যেদিন তুমি অহংকার ছেড়ে শান্ত হতে শিখবে, সেদিন তোমার হৃদয়ে সত্যিকারের আলো জন্ম নেবে। আর তখনই মহাদেবের আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে। তুমি কি কখনো অনুভব করেছ তোমার মন সবসময় ক্লান্ত? চারদিকে এত শব্দ, এত চিন্তা, এত ভয়, যে ভিতরের শান্তিটাই হারিয়ে গেছে। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হল বাইরে নয়, ভিতরে অশান্তি। মহাদেব বলেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো জীবনকে বদলে দিতে পারে। আর সেই শক্তির পথ হল ধ্যান ও শিবের স্মরণ। হ্যাঁ, মেডিটেশন শুধু চোখ বন্ধ করে বসে থাকা না, এটা হলো নিজের আত্মার সাথে সংযোগ তৈরি করা। যখন তুমি কিছু সময়ের জন্য সব শব্দ থেকে দূরে সরে যাও, নিজের নিঃশ্বাসকে অনুভব করো, তখন ধীরে ধীরে তোমার মনের ঝড় শান্ত হতে শুরু করে।
কারণ তোমার মন সারাদিন যা দেখে, শুনে আর অনুভব করে তা ধীরে ধীরে তোমার শক্তিকে প্রভাবিত করে। নেতিবাচক চিন্তা, ভয়, রাগ, হতাশা এসব তোমার ভিতরের আলোকে দুর্বল করে দেয়। তাই মহাদেব বলেন, প্রতিদিন কিছু সময় নিজের ভিতরে ফিরে যাও। চুপচাপ বসো, গভীর নিঃশ্বাস নাও আর শিবের নাম স্মরণ করো। ওম নমঃ শিবায়। এই মন্ত্র শুধু শব্দ না, এটা এক শক্তি, এক কম্পন, এক আধ্যাত্মিক তরঙ্গ। যখন তুমি মন থেকে এই মন্ত্র জপ করো, তখন ধীরে ধীরে তোমার ভিতরের ভয় কমতে শুরু করে। মনে শান্তি আসে, মন পরিষ্কার হতে থাকে, আর তুমি নিজের ভিতরের শক্তিকে অনুভব করতে শুরু করো। অনেক মানুষ ভাবেন ধ্যান করলে কি বদলাবে, কিন্তু সত্যিটা হল ধ্যান তোমার বাইরের পৃথিবীকে না, তোমার ভিতরের পৃথিবীকে বদলে দেয়। আর ভিতর বদলালে জীবনও বদলাতে শুরু করে। দেখো, জল যদি সবসময় নড়তে থাকে তাহলে তার মধ্যে নিজের মুখ দেখা যায় না, কিন্তু জল শান্ত হলে সব পরিষ্কার দেখা যায়। ঠিক তেমনি তোমার মন যখন অশান্ত থাকে তখন তুমি সঠিক সিদ্ধান্তও নিতে পারো না, কিন্তু ধ্যান তোমার মনকে শান্ত করে, তোমাকে নিজের সত্যিকারের শক্তির সাথে যুক্ত করে। মহাদেব নিজেই ধ্যানের প্রতীক। তিনি দেখান আসল শক্তি বাইরে চিৎকারে না, ভিতরের নীরবতায়। তাই প্রতিদিন অন্তত কয়েক মিনিট সময় দাও নিজের জন্য। মোবাইল থেকে দূরে থাকো, শব্দ থেকে দূরে থাকো, শুধু নিজের নিঃশ্বাস আর শিবের নামের ওপর মন দাও। ধীরে ধীরে অনুভব করবে তোমার ভিতরের ভার কমছে, মন হালকা হচ্ছে, আর এক অদ্ভুত শান্তি তোমাকে ঘিরে ধরছে। কারণ ওম নমঃ শিবায় শুধু একটা মন্ত্র না, এটা আত্মাকে জাগিয়ে তোলার শক্তি। মনে রেখো, তোমার ভাইব্রেশন যেমন হবে, তোমার জীবনও তেমন মানুষ, তেমন পরিস্থিতি আর তেমন শক্তিকে আকর্ষণ করবে। তাই নিজের ভাইব্রেশনকে পবিত্র করো, নিজের মনকে শান্ত করো, শিবের স্মরণে নিজেকে জাগিয়ে তোলো। আর বিশ্বাস রাখো, যেখানে মহাদেবের নাম থাকে সেখানে অন্ধকার বেশিক্ষণ থাকতে পারে না। তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় কষ্টের কারণ কি? সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়া। হ্যাঁ, আমরা সবসময় চাই সবকিছু আমাদের ইচ্ছামতো হোক, মানুষ আমাদের মতো আচরণ করুক, জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক। আর যখন তা হয় না, তখন ভয় আসে, হতাশা আসে, অশান্তি আসে। কিন্তু মহাদেব বলেন, সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দাও, কারণ এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা তোমার হাতে নেই। তুমি শুধু নিজের কর্ম নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু ফল সবসময় তোমার হাতে থাকে না। তাই কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হল ছেড়ে দিতে শেখা। হ্যাঁ, কন্ট্রোল ছাড়ো, ট্রাস্ট করো, সারেন্ডার করো। এর মানে এই না যে তুমি হাল ছেড়ে দেবে, বরং এর মানে হল তুমি নিজের সর্বোচ্চ চেষ্টা করবে, তারপর ফল মহাদেবের হাতে ছেড়ে দেবে। মনে রেখো, যখন তুমি সবকিছু জোর করে ধরে রাখতে চাও তখন তোমার মন ক্লান্ত হয়ে পড়ে। তুমি প্রতিটা মুহূর্তে ভয় পেতে শুরু করো, যদি এটা হারিয়ে যায়, যদি সবকিছু ভুল হয়ে যায়। আর সেই ভয়ই তোমার শান্তি কেড়ে নেয়। কিন্তু যেদিন তুমি বিশ্বাস করতে শিখবে, সেদিন তোমার হৃদয় হালকা হয়ে যাবে, কারণ তখন তুমি বুঝবে সবকিছু তোমার বিরুদ্ধে হচ্ছে না, কিছু কিছু জিনিস তোমার ভালোর জন্যেও ঘটছে। দেখো, একটা ছোট শিশু যখন বাবার হাত ধরে হাঁটে তখন সে রাস্তা নিয়ে ভয় পায় না, কারণ সে জানে তার বাবা তাকে নিরাপদে পথ দেখাবেন। ঠিক তেমনি
তুমি যখন নিজের জীবন মহাদেবের হাতে সমর্পণ করবে তখন ভিতরের ভয় ধীরে ধীরে কমতে শুরু করবে। মহাদেব জানেন কোন দরজা কখন খুলতে হবে, কোন মানুষ তোমার জীবনে থাকা উচিত, কোন জিনিস তোমার থেকে দূরে চলে যাওয়া দরকার। অনেক সময় আমরা এমন কিছু ধরে রাখতে চাই যা আসলে আমাদের জন্য না, আর যখন সেটা হারিয়ে যায় আমরা ভেঙে পড়ি। কিন্তু পরে বুঝতে পারি মহাদেব আমাদের আরও ভালো কিছুর দিকে নিয়ে যাচ্ছিলেন। তাই জীবনের প্রতিটা ঘটনা বুঝতে না পারলেও বিশ্বাস রাখো, কারণ মহাদেব তোমার পুরো পথ দেখতে পাচ্ছেন, যেখানে তুমি শুধু সামনের ছোট অংশটাই দেখতে পাচ্ছ। সরেন্ডার মানে দুর্বল হওয়া না, এটা হলো নিজের অহংকার, ভয় আর অতিরিক্ত চিন্তাকে ছেড়ে দেওয়া। এটা হলো বলা, মহাদেব, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন বাকিটা আপনার ওপর ছেড়ে দিলাম। আর বিশ্বাস করো, যখন তুমি সত্যি হৃদয় থেকে সমর্পণ করবে তখন এক অদ্ভুত শান্তি তোমার ভিতরে জন্ম নেবে, কারণ তখন তুমি আর একা থাকবে না। মনে রেখো, যে মানুষ সবসময় সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় সে কখনো শান্তি পায় না, কিন্তু যে মানুষ বিশ্বাস করতে শেখে সে অন্ধকারের মাঝেও শান্ত থাকতে পারে। তাই আজ থেকে অতিরিক্ত ভয় করা বন্ধ করো, সবকিছু জোর করে ধরে রাখা বন্ধ করো। নিজের পথ চলতে থাকো, নিজের কর্ম করে যাও, আর হৃদয় থেকে বলো, মহাদেব, আমি আপনাকে বিশ্বাস করি। দেখবি ধীরে ধীরে তোমার ভিতরের অশান্তি দূর হচ্ছে, মন শান্ত হচ্ছে, আর জীবন নিজেই তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। কারণ মহাদেব সবসময় জানেন তোমার জন্য আসলে কি ভালো। জয় মহাদেব। আজ তুমি জানলে মহাদেবের 10টি গোপন সত্য। এগুলো যদি জীবনে প্রয়োগ করো তোমার ইচ্ছা পূরণ হবেই। কমেন্ট করো জয় মহাদেব, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার জীবনের পরিবর্তন আজ থেকেই শুরু। ধন্যবাদ।